হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এবার আমি একটা নতুন টপিক নিয়ে আসছি। আপনারা স্টিয়ারিং হুইলের মাপটা কিভাবে বুঝবেন? যারা নতুন ড্রাইভিং শিখেছেন তারা বিশেষ করে এই স্টিয়ারিং হুইলের মাপটা বুঝতে পারেন না। সেই জন্য আমি আজকে আপনাদের দেখাবো স্টিয়ারিং হুইলের মাপ কিভাবে বুঝবেন, স্টিয়ারিং হুইল কিভাবে কাটবেন। তো কথা বাড়াবো না, চলুন শুরু করা যাক। শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, আর অবশ্যই যারা নতুন তারা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। প্রথমে আমরা দেখাবো এই স্টিয়ারিং অ্যাডজাস্ট এবং সিট অ্যাডজাস্ট। আমরা আমাদের এই স্টিয়ারিং থেকে এখানে যেন কমপক্ষে 8 থেকে 10 ইঞ্চি পরিমাণ জায়গা ফাঁক থাকে, ক্লিয়ার থাকে, এরকমভাবে আমরা নিয়ে নিব। এতে যদি আমাদের সিট অ্যাডজাস্ট করতে হয় তাহলে আমরা সিট নিচে ধরে এভাবে অ্যাডজাস্ট করে নিব। আমরা যারা ড্রাইভিং শিখেছি তারা সবাই জানি সিট অ্যাডজাস্ট কীভাবে করতে হয়। এভাবে আমরা সিট অ্যাডজাস্ট করে নিব। এরপরও আমরা যারা বেশি স্বাস্থ্যবান, তাদের স্বাস্থ্যটা অনেকটা বেশি, তারা কি করবেন, এই স্টিয়ারিংটি অ্যাডজাস্ট করবেন কিভাবে। এই স্টিয়ারিংটি অ্যাডজাস্ট করার জন্য এখানে আছে একটি লক, এই যে একটি লক আছে, এই লকটি আমরা দেখানোর চেষ্টা করব। এই লকটি নিচ দিকে দিয়ে স্টিয়ারিং অ্যাডজাস্ট করতে হবে। লকটি আপনাদের আমি দেখাচ্ছি। এই দেখুন, এই যে স্টিয়ারিং নিচে এই যে একটি লক, চাবি বাটনের নিচে এই যে লকটি, এই যে লকটি, এই লকটি যদি আমরা নিচের দিকে টান দেই, এই দেখুন আমি নিচের দিকে টান দিয়ে দেখাচ্ছি, যদি একটু হার্ড, এই দেখুন আমি লকটি নিচের দিকে নিলাম, এই যে এই লকটি নিচের দিকে পুশ করে নেওয়া যায়। যে উপর দিকে দিলে লক হবে, নিচের দিকে দিলে লক হবে। লক নিচের দিকে দিয়ে আমি যদি স্টিয়ারিং হুইলটি উপর দিকে নিয়ে উপর দিকে যাবে, নিচের দিকে নিলে নিচের দিকে যাবে। এই দেখুন আমি উপর দিকে চাপ দিচ্ছি, উপর দিকে যাচ্ছে, নিচের দিকে নিয়ে আসলে নিচের দিকে যাচ্ছে। আমাদের এখান থেকে যতটুকু পরিমাণ দরকার অতটুকু আমরা নিয়ে এরপর আমরা এটি লকটি উপর দিকে লক করে দিব। তাহলে আর স্টিয়ারিং হুইলটি ওদিকে নড়াচড়া করবে না। দেখুন এখন নড়াচড়া করবে না। আপনি যদি এটি আর লক করে রাখেন তাহলে স্টিয়ারিং হুইলটি নড়াচড়া করতে পারে। আপনি উপর দিক করে লক করে দিবেন, তাহলে আর এই স্টিয়ারিং হুইলটি নড়াচড়া করবে না। তাহলে আমরা স্টিয়ারিং হুইল অ্যাডজাস্ট সম্পর্কে জানলাম। এখন এই স্টিয়ারিং হুইলটি হচ্ছে মোট 2.5 প্যাচ। 2.5 প্যাচ আমরা কীভাবে বুঝবো? এই এখন যে নতুন গাড়িগুলি আছে সেই স্টিয়ারিং হুইলগুলি 2.5 প্যাচই হয়, বেশিরভাগ গাড়ি 2.5 প্যাচ হয়। আর পুরোনো গাড়ি যে আগের মডেল গাড়িগুলি আছে সেগুলো 1.5 প্যাচ হয়। আমার এই স্টিয়ারিং হুইলটি 2.5 প্যাচ। এখন আমরা জানবো স্টিয়ারিং ধরবো কীভাবে। স্টিয়ারিং ধরার একটি নিয়ম আছে। আমরা স্টিয়ারিং ধরবো এইভাবে, এভাবে স্টিয়ারিং ধরবো। এই যে আঙ্গুল দুটি আছে, ফিঙ্গার দুটি আছে, ফিঙ্গার দুটি এভাবে সোজা স্ট্রেট থাকবে। আমরা এইভাবে স্টিয়ারিং ধরবো, দুই হাতে দুই পাশে স্টিয়ারিং ধরবো। ধরে আমরা স্টিয়ারিং ঘোরাবো কীভাবে? স্টিয়ারিং ঘোরানোর একটা নিয়ম আছে। আমরা যদি বেশি রানিংয়ে থাকি, বেশি গতিতে থাকি, তাহলে কিন্তু হালকা একটু কাটলেই হয়। আমরা তখন দুই হাতে এভাবে কাটবো, এভাবে নিব যখন বেশি অতিরিক্ত গতি থাকবে। আর যখন আমাদের মোড় টার্ন নিতে হবে, টার্ন নেওয়ার সময় কিংবা ডানে মোড় নেওয়ার সময়, বামে মোড় নেওয়ার সময় আমরা কখনোই এইভাবে এভাবে 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 ঘোরাবো না। এভাবে ঘুরাতে গেলে আমাদের কিন্তু আসলে আমরা বুঝতে পারবো না কত প্যাচ ঘুরাইলাম গাড়ি, আমাদের কিন্তু ঘোরাতে অনেক অসুবিধা হবে। আমরা এভাবে 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 ঘোরাবো না, এটা আসলে ঠিক না। তাহলে আমরা কীভাবে ঘোরাবো? আমরা এভাবে স্টিয়ারিংটি ধরে এভাবে ধরে আমরা যদি বাম দিকে টার্ন নিই, তাহলে বাম দিকে এই যে দেখুন এইভাবে টার্ন নিয়ে আমরা এইভাবে নিব। এই যে দেখুন খুবই সহজ। এই যে আমরা স্টিয়ারিংটি ঘুরে গেল। আবার কিন্তু আমরা এইভাবে ঘুরাইতে যাব না, যে হাতে প্যাচ খেয়ে যাবে, এভাবে আবার ঘুরাইতে যাব না, ঠিক আছে? আমরা এই যে আবার যদি ডান দিকে ঘুরাই, এই যে দেখতে পাচ্ছেন, আমরা আবার যখন ডান দিকে ঘুরাবো তখন আবার ডান দিকে যখন ঘুরাবো তখন বাম হাত নিয়ে, এই যে বাম হাত যে আছে, বাম হাত নিয়ে এই যে আবার এই হাতে ধরবো, ধরে এই যে টার্ন নিয়ে আসবো। এখন আমাদের স্টিয়ারিংটি কোন দিকে কাটা আছে আমরা বুঝবো কীভাবে? এক পাশ ঘোরানো থাকলো না কীভাবে বুঝবো? এক পাশ ঘোরানো থাকে আমাদের স্টিয়ারিংটি কিন্তু সোজা করলেও দেখেন, এই দেখেন বাম দিকে কিন্তু একটু করে, এই যে ছাড়ার পরে দেখুন বাম দিকে কিন্তু স্টিয়ারিং চলে যায়। আমরা যখন একটু হালকা টান দিব তখন কিন্তু স্টিয়ারিং এদিকে টানবে। এটা একটি গোপন টেকনিক। আমরা যখন হালকা টান দিব, আমাদের স্টিয়ারিং এক পাশে যদি ঘোরানো থাকে, এদিকে বাম দিকে হালকা টান দিবে, তখন আমরা স্টিয়ারিংটি এভাবে সোজা করে নিব। কে বুঝুন স্টিয়ারিং সোজা আছে কিনা? এই স্টিয়ারিং হুইলটি যে আছে দেখুন, এই হুইলটি কিন্তু এখন আমার চাকা সোজা আছে। এই যে মাঝখানে যে বড় গ্যাপটি, এই বড় গ্যাপটি সবসময় উপরে থাকে, আর নিচে ছোটো যে দুটি গ্যাপ আছে এই গ্যাপ দুটি কিন্তু নিচে থাকে।
আর এই লোগোটি আছে যে গাড়ির লোগোটি, এই লোগোটি কিন্তু এই দেখুন উপর দিকে করা আছে, এই লেখাটিও সোজা আছে SRS ইয়ারব্যাগ। এটা হচ্ছে ইয়ারব্যাগ, এর ভিতরে একটা ইয়ারব্যাগ আছে, ইয়ারব্যাগের লেখাটি এই কোনো দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হলে পরে এখান থেকে অলরেডি অটোমেটিক এয়ারব্যাগ বের হবে বেলুনের মতো। এটা আমি পরবর্তী নেক্সট ভিডিওতে আমাদের দেখাবো নি। এভাবে আমি বুঝতে পারবো যে স্টারিংটি এই সোজা আছে, কিন্তু এক পেজ ঘুরে এসে দেখুন, আমি এক পেজ যদি ঘুরাই, এক পেজ ঘোরানোর পরে এখনও কিন্তু লোগোটি সোজা, কিন্তু লেখাটিও সোজা। এখন আমরা কীভাবে বুঝবো যে এই লোগোটিও যে সোজা আছে, লেখাটিও সোজা আছে? এখন স্টারিং যে সামনে ডান দিকে এক পেজ কাটা আছে, এখন কীভাবে বুঝবো? এই দেখুন এখন কিন্তু আমার স্টারিংটি এক পেজ কাটা, ডান দিকে এক পেজ কাটানো আছে। এখন তাহলে আমি কীভাবে বুঝবো? আমি যদি গাড়িটি হালকা একটু টান দিই, সামনের দিকে অল্প একটু টান দিই, তাহলে আমি বুঝতে পারবো যে আমার গাড়িটি ডান দিকে যাচ্ছে। আমরা অত জোরে টান দিব না, প্রথমে হালকা একটু টান দিয়ে যখন জ্যামে থাকবো তখন প্রথমেই আমরা এই স্টিয়ারিংটি সোজা করে রাখবো। একটু হালকা টান দিয়ে আমরা স্টিয়ারিংটি সোজা করে রাখবো, কখনো বাঁকা করে রাখবো না। যদি বাঁকা থাকে তাহলে আমরা হালকা টান দিলেই বুঝতে পারবো যে স্টিয়ারিংটি কোন দিকে করা আছে, চাকাটি কোন দিকে যাচ্ছে, গাড়ি কোন দিকে যাচ্ছে। এরপরেও যদি আমাদের বুঝতে সমস্যা হয়, যারা একদমই নতুন ঠিক আছে, তারা কিন্তু যদি জ্যামে থাকেন তাহলে অবশ্যই কোনো একদিকে ফুল কাটবেন। ফুল স্টিয়ারিংটি কেটে, মোট স্টিয়ারিং এটি 2.5 পেজ, আপনি স্টিয়ারিং কয় পেজ দেখবেন, দেখে আপনি কোনো একদিকে ফুল কাটবেন। ফুল কাটার পর গুনে গুনে, এইভাবে গুনে গুনে আপনি এক পেজ, হাফ পেজ আমরা আগে ঘুরিয়েছি যে এলো 2 পেজ, 2.5 পেজ, মোট আমাদের এখন স্টিয়ারিং সোজা আছে। সোজা আছে কীভাবে বুঝবো? শুনুন আপনাদের দেখাই। স্টিয়ারিং কিন্তু আমার সোজা আছে, এই দেখুন স্টিয়ারিংটি এখন কিন্তু সোজা। এই দেখুন আমার চাকা হুইলটি কিন্তু সোজা, দেখছেন? আমি কিন্তু বুঝে ফেলছি যে এখন চাকা হুইলটি সোজা আছে। দেখুন চাকা হুইলটি সোজা আছে। আপনারা এভাবে বুঝতে পারবেন, কয়েকদিন ট্রাই দিলেই হয়ে যাবে। আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।